আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সাল্লামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সহজ এবং একটা ছোট রেসিপি, তা হলো আলু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। অনেকে আবার পাঙ্গাস মাছ পছন্দ করেন না। আজকে আমার রেসিপিটা দেখে আশা করি আপনিও পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে একটা সসপ্যানে আমি কিছুটা তেল অলরেডি গরম করে নিয়ে নিয়েছি। তারপরে ছোট সাইজের 7 টুকরো পাঙ্গাস মাছ, হলুদ মরিচ লবণ লাগে আধা ঘন্টা আগে আমি রেখে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি ফ্রাই করে নিব। আর আমি মাছের চামড়াগুলো ফালিয়ে দিছি। পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে, এই জন্য আমি চামড়াটা ফালিয়ে দিছি। এবার আমি কিছুক্ষণ মাছগুলা এক সাইড হওয়ার পরে এবার আমি উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা আমি এভাবে একটু হালকাভাবে ফ্রাই করে নিব। রান্নার মাছ বেশি কড়া করে ফ্রাই করার প্রয়োজন হয় না, হালকা একটু কালার করে রান্না করার জন্য ফ্রাই করলে চলে। এবার আমার মাছগুলা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছগুলা উঠে নিব তেলটা সেকে। প্রিয় দর্শক, ছোটোখাটো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার সেম প্যানে আমি দিয়ে দিব একটা আলু আর কয়েক টুকরা ফুলকপি নিয়ে নিয়েছি, হলুদ মরিচ লবণ লাগিয়ে নিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতের সিজন, আলুও সিজনই পাওয়া যায়, নতুন আলু এবং নতুন ফুলকপি। তরতাজা আলু ফুলকপি দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কিছুক্ষণ আমি আলু এবং ফুলকপিগুলো তেলে ভাজি করে একটু কালার করে নিয়ে নিলাম। এবার আমি আলু আর ফুলকপিগুলো একটু উঠে নিয়ে নিব। পাঙ্গাস মাছের এই রেসিপিটা আপনারা সেম আলু দিয়ে বানাইতে পারেন, তাহলে মজা হয়। এবার আমি সেম প্যানে দিয়ে দিব একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচগুলা জাস্ট 2-3 মিনিটের মতন আমি একটু তেলে বাদামি কালার করে নিয়ে নেব ভাজি করে। বাদামি কালার করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আধা টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। তারপর আমি মশলাগুলো প্রায় 3-4 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে নিব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়ে নিলাম। ভালো করে মশলাগুলো কষান হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব আলু আর ফুলকপি আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার আমি মশলার সাথে ভালো করে মেখে মিডিয়াম হাই হিটে চুলার হিটটা রেখে আমি 5 মিনিট কষিয়ে নিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম হাইটে রেখে মশলার সাথে আলু আর ফুলকপিগুলো কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট কষাই, এমনিতে আমি ফুলকপির আলুগুলো ফ্রাই করে নিয়ে নিছি, তাই আমার বেশিক্ষণ কষানো লাগবে না, এমনিতে আমার নরম হয়ে গেছে ফ্রাই করার পরে। যাক, এবার আবার একটা আমি নাড়াচাড়া দিয়ে এবার একটু দিয়ে দিব কিছুটা ঝোল। যেহেতু আমার রেসিপিটা হলো পাঙ্গাস মাছের ঝোল, তাই আমি কিছুটা ঝোল রাখছি। আর তরকারির সাথে এমনিতে মাছের সাথে কিন্তু ঝোল মানায়, ভালো লাগে ঝোলটা। ঝোলটা বলক আসার পরে পানিটা এবার আমি দিয়ে দেবো ফ্রাই করা মাছ। আর ফ্রাই করা মাছ দিয়ে আমি চুলার হিটটা এবার মিডিয়াম করে দিব। আর মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতন এভাবে রান্না করে নিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। আর 5-6 মিনিট পর আমি চলে আসলাম, দেখি এবার আমার পাঙ্গাস মাছের ঝোলের তরকারিটার কি পরিস্থিতি। দেখে আমি একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে আরও 8-9 মিনিট এভাবে মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়ে নিব। চলে আসলাম আরও 8-9 মিনিট পর, সম্পূর্ণ 15 মিনিট আমি মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা সিজন, মাছে ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার গ্রানটা ভালো একটা ফ্লেভার আসে, এমনকি মাংসতেও ধনিয়া পাতাটা দেওয়া যায়। তারপরে ধনিয়া পাতাটা নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতন একটু চুলায় রেখে একটু জাল করে নিব। চলে আসলাম 1 মিনিট পর, হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের ঝোলের মজাদার সহজে রেসিপিটা। এই শীতকালে পাঙ্গাস মাছটা খাইতে খুব মজা। শীতকালীন তরু তরকারি দিয়ে খুব সহজে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।